কি যে স্যারের কাছে আমার বাপ ভর্তি করে দিলি, জীবনটাই চলে গেল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কিরকম আছেন আপনি স্যার? যেটা বল, তোর আসার কথা কয়টায়, তুই আসিস কয়টায়? স্যার বেশি না, 5 মিনিট দেরি হয়ে গেছে। আস্তে আস্তে 5 মিনিট দেরি হয়ে যায়। বই কল তাড়াতাড়ি ভর্তি হল। আর দিন ক্যাপ পরে আসিস না, আজকে ক্যাপ পরে আসিস। ক্যাপ খোল। স্যার ক্যাপটা পরে থাকি, ঠান্ডা লাগেছে তো তাই ক্যাপটা পরে থাকি। 2 minutes later. খোল, তুই খোলিস না কেন? তুই চুল কাটিস নি? কালকে চুল কেটে আসবো না, আজকের মতন ছাড়ি দেন স্যার, কালকে চুল কেটে আসবো না, দেখাবো না মজা। এই কয়টা কালকে সব করে আনবো। ওকে স্যার। চুল না কাটে আসলে কালকে 100 বার গান দোষ করাবো, মনে থাকবি না তোর? স্যার আল্লাহ কি এমনি এমনি মাথা দিয়েছে নাকি? মনে থাকলে একটা কথা বলেন। কত 3টি বাহু দ্বারা আবদ্ধকে কি বলে? স্যার এডি কোনো প্রশ্ন করলে যে আমার 2 হাত লয়েছে আর আমার একটা মাথা লয়েছে, এটাই তো বাহু। সামান্য প্রশ্ন যে কি যে করেন স্যার আপনি। ত্রিভুজ হবি, তোর মাথা কি বাহু নাকি? তোর তো এই যে শরীর দেহ। স্যার এবার আমি একটা আপনি প্রশ্ন করি, কোন তো স্যার সুন্দরবনে কয়টা বাঘ আছে? এখন বর্তমানে কয়টা বাঘ আছে কোন? আমি কি যাই গুণিত আছে নাকি সুন্দরবনে কয়টা বাঘ রয়েছে? স্যার আমি সুন্দরবনে বেড়াতে গেছিলাম, আমি দেখি কি নদীর 3টি বাঘ পানি খাচ্ছে। মানে কি বুঝাচ্ছিস? সুন্দরবনে খালি 3টি বাঘ আছে, আর কোনো বাঘ নেই? না স্যার 3টি বাঘ পানি খাচ্ছে আর 3টি বাঘ বাইরে লয়েছে, এরকম হতে পারে। ভুল করিস নে, ব্যাপার না। এত পড়াগুনি দিছি, পড়াগুনি ভালো করে আসবো। আর তো চুল যদি না কাটে আছিস 100 বার কথা মনে আছে তো? হ্যাঁ এই যা। কি যে স্যারের কাছে আমার বাপ ভর্তি করে দিলি, জীবনটাই চলে গেল।